Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. আজকের লেকচারে আমরা the time value of money যে ম্যাথটা আছে সেটা সলভ করব। So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. এই ম্যাথটা সলভ করার আগে আপনাকে অবশ্যই the time value of money কি জিনিস সেটা বুঝতে হবে। তো আমি যদি একটু শর্ট করে বলি দ্য টাইম ভ্যালু অফ মানি কি জিনিস। দ্য টাইম ভ্যালু অফ মানি এটার মানে হচ্ছে অর্থাৎ টাকার যেই মানের যে পরিবর্তনটা সেটাই অ্যাকচুয়ালি। তো লেটস সে আমি যদি বলি যে এই বছরে বা এখন আপনি 1,000 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারবেন, 1 বছর পরে যদি আপনি সেম জিনিসটাই কিনতে যান তাহলে আপনাকে আরেকটু বেশি পে করা লাগবে। তো এই যে টাকার যে ভ্যালুর যে পরিবর্তন, মানের যে পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে দ্য টাইম ভ্যালু অফ মানি। অ্যান্ড ডিসকাউন্ট রেটটা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে টাকা যে হার পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট। অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে আপনার কাছে 1 বছর পরে যদি 1,000 টাকা থাকে, ওই 1 বছর পরের 1,000 টাকা বর্তমানে ওটার মান কত কত সেটা হচ্ছে আসলে প্রেজেন্ট ভ্যালু। সো আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তো নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা তো আমরা বুঝলাম যে আগামী বছর অর্থাৎ 1 বছর পরে 1,000 টাকা বর্তমানে কত টাকা সমান, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হচ্ছে ফি বি এন সমান, অর্থাৎ এনটা হচ্ছে কত, তো কোন ইয়ারের প্রেজেন্ট ভ্যালুটা আপনি বের করতে যাচ্ছেন। তো এটা সূত্র হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হোল এন। এখানে আইটা হচ্ছে ডিসকাউন্ট রেট এবং এনটা হচ্ছে ইয়ার। সো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এন হচ্ছে এনপিবি। এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে সাম অফ প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ যতগুলো ইয়ার থাকবে সবগুলো যোগফল হচ্ছে এনপিবি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। অ্যান্ড ব্রেক ইভেন অ্যানালাইসিস এটা হচ্ছে লেটস সে আপনি একটা ইনভেস্ট করলেন কোনো একটা কোম্পানিতে, বা আপনি একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসাতে ইনিশিয়ালি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। এখন 1 লক্ষ টাকা আপনার একটা সময় ব্যবসায় লাভ হবে, এটা এমন না যে আপনি আজকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন কালকে আপনার লাভ হয়ে গেছে। তো এই লাভটা হইতে আপনার 1 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তো কোন পয়েন্টে লেটস সে হচ্ছে আপনার প্রথম মাসে হচ্ছে আপনার 50,000 টাকা লাভ হলো, দেন পরের মাসে হচ্ছে আপনার আর 50,000 লাভ হলো, তাহলে 2 মাস পরে কিন্তু আপনার 1 লক্ষ টাকা লাভ হয়েছে। তারপরে আপনি ইনভেস্ট করলেন 1 লক্ষ, আপনার লাভ হলে 1 লক্ষ। এই যে আপনি বর্তমানে যে পয়েন্টে হচ্ছে আপনি এখন এই যে সার্টেন পয়েন্টটাতে আছেন, সেটা এখানে আপনার কোনো লাভও নাই লসও নাই। এই যে এই পয়েন্টটা সেটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট। তো মানে যেই পয়েন্টে অর্থাৎ আপনার বিজনেসের যেই পয়েন্টটাতে আপনি হচ্ছে লাভও থাকবে না লসও থাকবে না, সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের জন্য আমাদের ব্রেক ইভেন রেশিও বের করতে হবে। তো এটা সূত্র হচ্ছে এনপিভি ক্যাশ ফ্লো মাইনাস ওভারঅল এনপিভি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ইয়ারলি এনপিভি ক্যাশ ফ্লো। তো এটা আমরা ম্যাথে দেখব। তো এই ছিল ওভারঅল থিওরি বা বিষয়। এখন আমরা যদি সরাসরি ম্যাথ করি, ম্যাথে যদি চলে যাই আমরা, তো আমি যদি ধরে নিচ্ছি এখানে আমি যে ম্যাথটা দেওয়া আছে, ওকে, এখানে যে ম্যাথটা দেওয়া আছে দ্য ফেনি ভ্যালি ফার্নিচার যারা, তাদের বলতেছে এখানে ইয়ারলি কস্ট ওয়েব স্টোর প্রজেক্টে ইনভেস্ট করছে। তো নেট ইকোনমিক বেনিফিটস অ্যান্ড রিকারিং কস্ট ওভার এ 5 ইয়ার, এখানে 5 বছরটা করতে বলছে। তো পরীক্ষায় এতটা আসবে না, পরীক্ষায় যদি আসে তাহলে 3 বছরে আসবে ম্যাক্স। তো এখানে যেটা বলছে ডিসকাউন্ট রেট হচ্ছে 12%, অ্যান্ড ক্যালকুলেট করতে বলছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বেনিফিটস অ্যান্ড কস্ট অফ দ্য ইয়ার। সো আমাদের এখানে এই তিনটা সলভ করতে হবে। সেটা হচ্ছে কী কী, এই তিনটার বাইরে কোশ্চেন আসা আসলে পসিবল না, এই তিনটেই আসবে। তো এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সলভ করতে হবে ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিবি, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কস্টের জন্য বের করতে হবে, এবং হচ্ছে বেনিফিটসের জন্য বের করতে হবে এবং কস্টের জন্য বের করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ওভারঅল এনপিবি অ্যান্ড আরওআই, দ্যাট মিনস রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে অ্যাট হোয়াট পয়েন্ট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টে আপনি লাভ হচ্ছিলেন না লস হচ্ছিলেন না সেটা বের করতে হবে। তো এই ছিল ওভারঅল কোয়েশ্চেন, এখন আমরা সলভ করবো। ওকে, এখন আপনি যে বিজনেসটা স্টার্ট করলেন, লেটসে আপনার এখানে কত রকমের কস্ট থাকতে পারে। আপনি 5 বছর হচ্ছে এখানে যেটা বলছে তারা 5 বছর প্রত্যেক বছর হচ্ছে 50,000 টাকা ইনভেস্ট করছে, এটা ফিক্সড, অর্থাৎ এটা বাড়াও নাই কমে নাই। তো আরেকটা ম্যাথ আছে, সেটার মধ্যে হতে পারে যে ইনভেস্টটা বাড়তে পারে, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার হচ্ছে 50,000 ইনভেস্ট করলেন, সেকেন্ড ইয়ার হচ্ছে সেটা আরও 10,000 বেড়ে গেলো এইভাবে। তো এই ম্যাথটাতে হচ্ছে আমরা ফিক্সড দেখবো, আমরা যদি সময় থাকে তাহলে আমরা ওইটা দেখে নেব। অ্যান্ড রিকারিং কস্টটা হচ্ছে রিকারিং কস্ট এবং ওয়ান টাইম কস্ট। রিকারিং কস্টটা হচ্ছে কি জিনিস, আপনি যেমন, আচ্ছা এক ওয়ান টাইম কস্টে বলি। এখন লেটস আপনি একটা কোম্পানি রান করলেন বা একটা দোকান দিবেন, তো দোকানে আপনার ইনিশিয়ালি প্রথম মাসে এই ডেকোরেশন করতে একটা খরচ হবে, সেটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। তো এটা তার প্রত্যেক মাসে হবে না, তাই না, এটা প্রথমবার হবে। And এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। অ্যান্ড রিকারিং কস্ট হচ্ছে প্রত্যেক মাসে মাসে আপনার দোকানের ভাড়া দেওয়া লাগতে পারে, ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগতে পারে, তো সেগুলো যেটা সেটা হচ্ছে রিকারিং কস্ট। তো এখানে এই ম্যাথে রিকারিং কস্টটা ফিক্সড
এবং হচ্ছে বেনিফিটটা ফিক্সড, অর্থাৎ প্রত্যেক বছরে 50,000 টাকা করে ইনভেস্ট করছে অ্যান্ড কস্টটা হচ্ছে 28,500 টাকা করে, এটা বাড়ও নেই কমও নেই। ওকে, চলেন ম্যাথটা সলভ করি। এখন ম্যাথটা সলভ করার জন্য আপনারা এইভাবেই করবেন। এখানে যেহেতু 5টা ইয়ার্স আছে, তার মানে ইয়ার 0 দিবেন অ্যান্ড এভাবে 6টা গড় করবেন ইয়ার 5 পর্যন্ত। দেন আমার এখানে নেট ইকোনমিক বেনিফিট ওয়াই। তো এখানে যে লেখাগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করার কিছু না, আপনি এখানে নেট ইকোনমিক লিখতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি এখানে ওয়াই দিয়েও দিতে পারেন, বেনিফিট সমান ওয়াই। তো যে যেভাবে পারেন বা বা যদি পারেন সুন্দর করে লেখাটা, মিনিং করে লেখাটাই ভালো। ওকে, ইয়ার দেওয়া আছে প্রথম ইয়ারে 0, কারণ ইয়ার কস্ট 0 ইয়ারে তো 0, এটা তো বুঝতেছেন। ইয়ার 1 2 3 4 5 সবগুলোতে 50,000 টাকা করে ইনভেস্ট করছে। অ্যান্ড ডিসকাউন্ট রেটটা বের করার সূত্র হচ্ছে, ডিসকাউন্ট রেটটা বের করবেন কীভাবে, ডিসকাউন্ট রেট দেওয়া আছে কত 12%, তার মানে 0.12। ডিসকাউন্ট রেট বের করার জন্য এখানে যে ওয়াইটা আছে, ওয়াইটা ছাড়া বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমার ডিসকাউন্ট রেট, তার মানে 1/1 প্লাস আই। তো আই এর ভ্যালু হচ্ছে এখানে, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 0.12 আর এন এর ভ্যালু হচ্ছে ইয়ার। তো লেটসে আমি যদি ইয়ার 1টা ক্যালকুলেট করি অ্যান্ড ইয়ার 2টা ক্যালকুলেট করি, তাহলে ইয়ার 1টা ক্যালকুলেট করলে হবে 1, ইয়ার 2টা ক্যালকুলেট হলে হবে 2। সো 1 প্লাস 1/1 প্লাস আই যোগ করে দেন হোল এন করে দেন এটার ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আসলে রেশিও ডিসকাউন্ট রেট। তো এইভাবে 5টা ডিসকাউন্ট রেট বের করবেন। তো আমি যদি একটা ডিসকাউন্ট রেট বের করে দেখাই, সেটা হচ্ছে ডিসকাউন্ট রেটটা যদি এখানে আমি বের করি, সে তাহলে কত হবে, তাহলে হবে 1 প্লাস 1 প্লাস না 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12। হ্যাঁ, এটা ব্র্যাকেট দেব, দেন হচ্ছে হোল হবে কত, এখানে আমি যদি ইয়ার 1 এর জন্য বের করি তাহলে দিলাম 1, ঠিক আছে। 1 দিয়ে যদি আমি ইকুয়াল দিই তাহলে আমার এখানে কত আসছে 0.89 সামথিং। তো এই যে ভ্যালুটা আসছে সেটার সাথে যদি আমি গুণ করে দিই হচ্ছে, এটার সাথে গুণ হবে হচ্ছে এই 50,000 যেটা, সেটা বেনিফিট আমরা এখানে দেখছিলাম। এটা হচ্ছে আমার ডিসকাউন্ট রেট, এই শুধু ওয়াই ছাড়া যেটা সেটা, আর ওয়াই যদি আমি গুণ করে দিই তাহলে সেটা আমার প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। তা আমি যদি ওয়াই গুণ করে দিই, ওয়াই হচ্ছে কত 50,000, তাই না। ওকে, 50,000 গুণ করে দিলাম, এখানে কত আসছে 46,642 সামথিং। তো এখানে রাউন্ড ফিগারটা নিচে 43 নিচে। তো আপনারাও এভাবে করবেন। তো এখানে হচ্ছে এভাবে হচ্ছে ম্যাথটা সলভ করবেন। তার মানে এভাবে ডিসকাউন্ট রেটটা কীভাবে বের করতে হয় বুঝতে পারছেন। এভাবে ডিসকাউন্ট রেটগুলো সবগুলো ডিসকাউন্ট রেট বের করবেন, এবং হচ্ছে সবগুলা বেনিফিটস অফ পিভিএন, অর্থাৎ পিভিএন হচ্ছে ডিসকাউন্ট রেট, আর হচ্ছে এই যেই বেনিফিট যেটা সেটা গুণ করে দিলে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। তো সবগুলো প্রেজেন্ট ভ্যালু বের করার পরে প্রত্যেকটা ইয়ারের প্রেজেন্ট ভ্যালু বের করবেন, বের করার পরে এই সবগুলো যোগ করে দেবেন, এই সবগুলো যোগ করলে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে আমার নেট এনপিভি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমি নেট প্রেজেন্ট ভ্যালু পাইলাম। এখন হচ্ছে আমার কস্টের জন্য বের করতে বলছে যে অল কস্ট। এখন কস্টের জন্য সেম, ওয়ান টাইম কস্ট, প্রথম ওয়ান টাইম কস্টটা লিখবেন। এখন কস্টের এখানে মাইনাসটা দেওয়ার মানে হচ্ছে আমরা এটা জাস্ট কস্টটা মানে কি খরচ, তাই না। এখানে খরচ বোঝানোর জন্য জাস্ট এগুলো মাইনাস দেওয়া হয়েছে। তো এখানে এগুলা মাইনাস ক্যালকুলেশন করার জন্য এটা মাইনাস ধরে করবেন না, আবার সেটা সামনে দেখবো আমরা। জাস্ট এখানে আপাতত একটু বোঝেন যে মাইনাস, যেহেতু এটা আমার একটা খরচ সেজন্য আমি এটা মাইনাস দিয়ে ডিনোট করছি। তো ওয়ান টাইম কস্ট হচ্ছে 42,500 অ্যান্ড রিকারিং কস্ট আমার ইনিশিয়াল যে প্রথম আমি যখন ব্যবসাটা শুরু করছি তখন তার আমার রিকারিং কোনো কস্ট নাই, তাই না। প্রথম মাসে তার আমার ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে নাই, তার মানে প্রথম মাসে রিকারিং কস্ট হচ্ছে 0। অ্যান্ড ডিসকাউন্ট রেটটা হচ্ছে সেম, এটার মতোই হবে। এখানে ডিসকাউন্ট রেট 12 সেম থাকবে, 12%, তার মানে ডিসকাউন্ট রেটটা এটাই হবে। অ্যান্ড কস্ট পিভিএন এটাও সেম, অর্থাৎ হচ্ছে আমার এখানে এই জিরো কস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে, তো আমি জিরো ক্ষেত্রে যদি আমি ডিসকাউন্ট রেট বাইর করি তাহলে আমার এখানে এনের ভ্যালু কত হবে 0, এনের ভ্যালু 0 হলে 1/1, তার মানে কত 1 হবে জিরো বাইরের জন্য। সো আর 1-এর সাথে যদি আমি 6 ওয়াই গুণ করি, ওয়াই হচ্ছে কত আমার ওয়ান টাইম কস্ট, কিন্তু এখানে আছে, এখানে যদিও রিকারিং কস্ট নেই বাট ওয়ান টাইম কস্ট আছে, তার মানে এটা গুণ করলে আমার হচ্ছে কত 42,500। সো ইয়ার 0-এর জন্য হচ্ছে আমার 42,500, ইয়ার 1-এর জন্য এগুলো এটা এইভাবে গুণ করবেন। ইয়ার 1-এ এগুলো হচ্ছে রিকারিং কস্ট। তো ইয়ার 0-তে রিকারিং কস্ট নাই বাট ফিক্সড কস্ট, ওয়ান টাইম কস্ট আমার ছিল, তাই না। তো সেজন্য এটা ওয়ান টাইম কস্ট হচ্ছে, বাট এখানে ইনিশিয়ালি তো কোনো বেনিফিটস আমার ছিল না, এই জন্য এটার 0 হয়েছে। ওকে, এটা সিম্পল বিষয় বুঝতে পারছেন আশা করি। এখন এই সবগুলো যোগ করে দেওয়ার পরে কস্ট পিভিএন সবগুলো যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই 145,236, অর্থাৎ এটা হচ্ছে আমার টোটাল এনপিভি ফর কস্ট। তাহলে আমি 1 নাম্বার ম্যাথটা সলভ করলাম, এনপিভি এবং হচ্ছে এনপিভি ফর বেনিফিটস এবং কস্ট আমি বের করলাম। এখন হচ্ছে আমার 2 নাম্বার যেটা বলছে ডিটারমাইন দ্য ওভারঅল এনপিভি। এখন ওভারঅল এনপিভি বের করার জন্য আমার সূত্র বলতে এখানে জাস্ট হচ্ছে এই আমার যে টোটাল এনপিভি বেনিফিটস এবং টোটাল এনপিভি কস্ট, একটা থেকে একটা বিয়োগ করে দেবো।
তো এই 1,180,239 থেকে এই যে 145,237 যদি আমি বিয়োগ করে দিই, যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওভারঅল এনপিভি। ঠিক আছে, দেন আবার বলছে যে আরওআই, দ্যাট মিনস রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বের করার জন্য বলছে। তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা, সেটা সূত্র হচ্ছে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে এনপিভি ফর বেনিফিটস। এখন এনপিভি ফর বেনিফিটস কত, এনপিভি ফর এটা তো হচ্ছে ওভারঅল এনপিভি, যে এনপিভি ফর বেনিফিটস মাইনাস কস্ট। এখন এই যে এটা ওভারঅল আরওআই, এটা বের করার সূত্র হচ্ছে ওভারঅল এনপিভি। এখন ওভারঅল এনপিভি আমি বের করলাম কত, 35,000, হ্যাঁ 35,003 টাকা। তো ওভারঅল এনপিভি মাইনাস এনপিভি ফর অল কস্ট, অর্থাৎ এই ওভারঅল এনপিভি যেটা, সেটার সাথে আমার এই যে ওভারঅল এনপিভি ফর কস্ট যেটা, সেটা ডিভাইড করবো। অর্থাৎ এই ইকুয়েশনটা আর কি, এই লটা ডিভাইড করলে যেটা পাবে সেটা হচ্ছে আমার ওভারঅল আরওআই। তার মানে ওভারঅল আরওআই এটা আমি বের করলাম, এত হচ্ছে আমার রেশিও, হচ্ছে এটা হচ্ছে রেশিও ওভারঅল আরওআই, যেটা সেটা। সো আমার 2 নাম্বার ম্যাথটা সলভ হয়ে গেল। এখন হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারে কি বলছে, অ্যাট হোয়াট পয়েন্ট, তার মানে ব্রেক ইভেন, যেটা বললাম আমি। তো ব্রেক ইভেন বের করার জন্য আমাদের যেটা করতে হবে, সূত্রটা হচ্ছে আমাদের প্রথম রেশিও বের করতে হবে। রেশিও হচ্ছে ইয়ারলি এনপিভি ক্যাশ ফ্লো। তো ইয়ারলি এনপিভি ক্যাশ ফ্লো যেটা, সেটার জন্য হচ্ছে আমার যে সূত্রটা, সেটা হচ্ছে নেট বেনিফিটস। অর্থাৎ নেট বেনিফিটস কত আমার, নেট বেনিফিটস মাইনাস রিকারিং কস্ট ইন্টু হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। এখন ইনিশিয়াল অবস্থা আবার নেট বেনিফিটস কত, 0, অ্যান্ড রিকারিং কস্ট কত, এই যে রিকারিং কস্ট মানে হচ্ছে ওয়ান টাইম কস্ট যেটা, সেটাই রিকারিং কস্ট হিসাবে ধরে নেবেন। তো সেটা হচ্ছে কিন্তু 42,500। তো 42,500 সাথে যদি আমি ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা আমার, সেটা যদি আমি গুণ করি, তাহলে আমার কত হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর এখানে হচ্ছে কত, 1। তাহলে তার মানে আমার 42,500 থাকতেছে, তাই না? এখন সেকেন্ডের ক্ষেত্রে যদি আমি করি, সেকেন্ডের ক্ষেত্রে এখানে 196 আপনাদের এখানে ক্যালকুলেশনটা হবে এরকম, এক একজনে এক এক রকম আসতে পারে, কারণ এখানে যেহেতু দশমিকের একটা বিষয় আছে, আপনি কিভাবে রাখতেছেন সেটা হচ্ছে আপনার বিষয়, কত নিয়ে দশমিকের পরে কতবার নিয়ে আপনি করতেছেন। ঠিক আছে, তো আমি এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, সেটা হচ্ছে আমার বেনিফিটস কত, এখানে বেনিফিটস হচ্ছে 50,000। তার মানে 50,000 থেকে যদি আমি এই 28,500 বিয়োগ করি, তাহলে আমার থাকতেছে 21,500। ঠিক আছে, তো 21,500 সাথে যদি আমি গুণ করি 0.89, তো এখানে যদি আমি 0.89 গুণ করি, তাহলে কত হয়, 0.89। ঠিক আছে, 8.9 যদি গুণ করি, এখানে হয় 19,135, কিন্তু এখানে আছে 19,196, তাই না? এখন এখানে ওই গুণ করার সময় তারা ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা, সেটা সম্পূর্ণটা ধরে গুণ করছে, সেটা হলো কিরকম, 1/1.2, তাই না? এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ডিসকাউন্ট ফ্যাক্টর কত আসছে, ডিসকাউন্ট ফ্যাক্টরতে এতই হলো, তাই না? এটা একটা মিনিট, 50,000 না, 3 না, গুণ করলাম নাকি আমি, 1/1.2 না, ও ঠিক আছে, 1/1.12 হবে। ওকে, 1.12, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর আমার বের হলে এত ডিসকাউন্ট রেট, এই ডিসকাউন্ট রেটের সাথে যদি আমি এখন 21,500 গুণ করি, 21,000, আরে রে কি একটা অবস্থা। ওকে, 21,500 না, এখন দেখেন আমার কত আসছে, 19,196 আসছে। তো এখানে এই ভ্যালুটা হচ্ছে আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর কত দূর, ডিসকাউন্ট রেটটা কত দূরে করতেছেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি দশমিক পরে কত করে নেবেন। তো এভাবে হচ্ছে আমি এটা করলাম, এটাও করবেন সেম ভাবে, এটা থেকে একটা বিয়োগ করবেন, ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করবেন, গুণ করে এই সবগুলো পাইলাম, দ্যাট মিনস আমার ইয়ারলি ক্যাশ ফ্লো যেটা, সেটা পাইলাম। এখন হচ্ছে আমার নেট বেনিফিটস রিকারিং কস্ট যেটা ইন্টু ডিসকাউন্ট ফ্যাক্টর, তো এটা পাইলাম। এখন হচ্ছে আমার ওভারঅল এনপিভি ক্যাশ ফ্লো যেটা, সেটা হচ্ছে আমার প্রথম যেটা থাকবে সেটা ফিক্স থাকবে, দেন যেটা এই কোণার সাথে এই কোণার সাথে গুণ যোগ হবে, তো এটার সাথে এটা যোগ করলে যেটা হবে সেটা এখানে বসবে, দেন 23,500 সাথে এটার সাথে এটা যোগ করলে যেটা হবে সেটা এখানে বসবে। এখন এখানে এটা মাইনাস, এখানে যদি এইটা একটু আমরা যদি দেখি, এখানে একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে আমরা 50,000 থেকে যদি আমি মাইনাস করি, এত মাইনাস করি, তাহলে আপনার কাছে মনে হতে পারে এটা তো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি আগে বলছিলাম এটা জাস্ট একটা নোট, যে আমার এটা একটা কস্ট হয়েছে, যে জন্য আমি মাইনাস ধরে নিচ্ছি এখানে, এখানে কিন্তু এটা মাইনাস হিসাবে হবে না, ব্যবহার হবে না। ঠিক আছে, ওকে, দেন এগুলো কোনা কোনা যোগ করে বসা দিব, তার মানে এটা 42,500 ঠিক, তার মানে এটা 42,500 সাথে 19,196 যোগ করে এখানে বসবে। তো এইভাবে সবগুলো করার পরে এখানে বসলো। এখন আমার ব্রেক ইভেন রেশিও যেটা, সেটা হচ্ছে এনপিভি ক্যাশ ফ্লো। এখন এনপিভি ক্যাশ ফ্লো আমি কোনটা নেব, ইয়ারলি এনপিভি ক্যাশ ফ্লো যাবো, সেটাই নেব যেটার জন্য আমার এই যে দেখেন এখানে মান মাইনাস আসছে। তো সর্বশেষ যেটা মাইনাস এসেছে তার পরেরটা নিয়ে আমরা কাজ করব। তো তারপরেরটা হচ্ছে কত, 15,303। তো 15,303 মাইনাস তার ওভারঅল এনপিভি ক্যাশ ফ্লো কত,
9139 মাইনাস 9139, অর্থাৎ এই যে এই ঘরটা নিয়ে আমাদের কাজ করবে, এই কলামটা নিয়ে, এটা ডিভাইডেড বাই 15,303। এই ক্যালকুলেশনটা করার পর আমার যেটা পাবো 0.4, সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন রেশিও। তো আপনাকে যদি বলে যে শুধুমাত্র এখানে যদি অ্যাট পয়েন্ট বের করতে না বলে যদি রেশিও বের করতে বলে, তাহলে এখানেই হচ্ছে অ্যান্সার শেষ। আর যদি বলে যে না অ্যাট হোয়াট পয়েন্ট, কোন পয়েন্টে, তখন আপনার যেটা করতে হবে, যেই কলামটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটার আগের যেটা, অর্থাৎ এখানে ইয়ার হচ্ছে কত 2, তার মানে 2 যোগ করে দেবেন। এখন এখানে আমার যদি মাইনাসটা, যদি এখানে এই ভ্যালুটা যদি আমার মাইনাস আসতো, লেটস আমি ধরে নিচ্ছি এটা আমার মাইনাস, তখন আমরা কোনটা নিয়ে কাজ করতাম, এই কলামটা নিয়ে কাজ করতাম। তখন আমাদের যে এই রেশিওটা আসতো সেটার সাথে আমরা কত যোগ করতাম, সেটার সাথে আমরা 3 যোগ করতাম। তো এই ছিল টোটাল ওভারঅল ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।